এই যে একটা ডায়েরি দেখতেছেন না, এই ডায়েরিতে কিছুক্ষণ আগে আমি অনেক কিছু লিখছি। কি লিখছি জানেন? লিখছি আজ থেকে 2 বছর আগের ঘটনা। এই 2 বছরের মধ্যে আমার সাথে কি কি হয়েছে, কি হারাইছি, কি পাইছি, সব এখানে আমি লিখছি। আসলে আমাদের লাইফের প্রতিটা খারাপ এবং কি ভালো লাগা জিনিসগুলা আমাদের নোট করা দরকার। কেন নোট করা দরকার আমি এখন বুঝতে পারতেছি। আমি এই ডায়েরিতে 30 মিনিট আগে লেখার আগেও অনেক হতাশায় ভুগতেছিলাম যে কেন এত হতাশা আসতেছে, কেন এত প্যারা আসতেছে, আমি আসলে বুঝতে পারতেছি না। এই আমার প্রতিটা সমস্যা এবং কি উদ্দেশ্য, লক্ষ্য সবগুলো আমি লেখার পরে না আমি একটা সমাধান পাইছি। তবে আমি এতটুকু বলতে পারি যে আমি যে কারণে আমার লাইফে এত বড় একটা জিনিস আমি হারাইছি এবং কি যেটার উদ্দেশ্যে আমি হারাইছি, ওই ওই উদ্দেশ্যটা আমি সফল করে ছাড়বো। ওইটা আমি অ্যাচিভ করবে, সেটা যেভাবে হোক, এনি ওয়ে আমি ওইটা আমি অ্যাচিভ করবে। তো আমি আসলে ভিডিওতে কেন বলতেছি এগুলো আপনারা এখন ভাবতে পারেন। আসলে ভাই, আজকে আপনাদের সাথে শেয়ার করি, আমি আসলে মনে করেন যে একটা ক্যামেরারে আমি আমার বন্ধু মনে করি। এটা আমি আগ থেকে আমি সবসময় ক্যামেরার মধ্যে মিশে থাকতে চেষ্টা করি। কেন আমি আমার লাইফের সকল কিছু সাইজে আমি এই ক্যামেরাটার মাধ্যমে আমি বলতে মানুষকে বললে ভাই মানুষে মানে অনেক কিছু ভাবে। কেউ হয়তো বা ভাবে যে এটা জাস্ট পান হিসাবে নেয়, কেউ ভাবে যে না কি এগুলা। আমি এই কারণে মানুষকে বলি না। মানুষ কখনো আপনার ভালো চায় না। ভালো চায় কে? একমাত্র মা বাবা। মা বাবা ছাড়া আর কেউ আপনার ভালো চায় না। আমি আবার এটাও বলি না যে মানে আপনি 100%-এর মধ্যে 99 যারা আপনার আশেপাশে আছে তারা দেখবেন আপনি একটা ভালো কাজ করলো তাদের সমস্যা, একটা খারাপ কাজ করলেও সমস্যা, বুঝছেন? তো মানুষের কাছে নিজের দুঃখ না শেয়ার করে নিজের দুঃখগুলা এই একটা ডায়েরিতে লিখবেন এবং এটা সমাধান করতে চেষ্টা করবেন যে এটা আসলে কেন আমার সাথে এমন হইতেছে। এরপর নিজে মানুষকে বইলা যে সমাধানটা পাবেন তার থেকে ভালো সমাধান পাবেন নিজে 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 যদি এরকম একটা ডায়েরির ভিতরে সবগুলা সমস্যা নিজে লেখেন বুঝলেন। তো এতটুকুই বলা ছিল। সবাই ভালো থাকবেন।